আবু বকর বলেন, ও নবী, আমি কয়েকটা জিনিস পছন্দ করি পয়গম্বর, এর মধ্যে একটা হলো পয়গম্বর আমার পছন্দ হলো আমার ঘরের কন্যাটা যেন আপনার ঘরে চলে যায়, আপনার স্ত্রী হয়ে যায় আমার আয়েশা। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है, नमी गोयम के अज दुनिया जुदा बाश बहर करे के बाशी बा खुदा बाश, चिस्ते दुनिया अज खुदा गाफिल बुदान, नहीं कमाशुक नुकरा हो फर जिंदजान, आतिना फी दारे दुनिया ना हसन, आतिना फी दार उक़बाना हसन, या गियासल मुस्तगीसीन हदीना लफ्तिखारा बिलउलूमी वलगिना। एरे नबीर आशिक उम्मतेर दल, আমার নবীর বিবি আয়েশাকে আল্লাহ বানিয়েছেন। 6 বছরের সময় বিবাহ হয়, 9 বছরের সময় আয়েশা সিদ্দিকা পয়গম্বরের ঘরে আসেন হয়ে যেত। আর আল্লাহ তাআলা যে সিদ্ধান্ত দেন, ওই সিদ্ধান্তে দুনিয়ার কোন যুক্তিবাদীদের যুক্তি আর তর্ক কাজ হবে না। ঠিক কিনা বলেন? কারণ যদিও ছোট, মেধা তো অনেক বড়। আল্লাহু আকবার বলেন। যদিও ছোট, মেধা অনেক বড়। সাহাবীরা যখন মাসআলায় আটকে যাইতেন, যাইতো আয়েশার কাছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবীর এক হাদিস, নবী বলেন, ইন্নামাল মাউ মিনাল মা। যদি সহবাস হয়, যদি সহবাস পূর্ণতায় পৌঁছায় যায়, যদি সহবাসে বীর্য বের হয়, গোসল ফরজ হয়। নবীর একটা হাদিস আছে এমন, কিন্তু অন্য হাদিস আবার আছে সহবাস হলে বীর্য বের হওয়ার প্রয়োজন নাই, শুধুমাত্র সহবাস হওয়া মাত্রই গোসল ফরজ হয়ে যাবে। আবু হুরায়রা ডাক দিয়া বলেন, উমর, আমি নবীর জবানে শুনেছি যদি সহবাস হয় সেখানে বীর্যের প্রয়োজন নাই, গোসল ফরজ। ওমর বলেন, আমি তো শুনেছি নবীর হাদিস দুইজনে ইখতিলাফ করতেছেন, দলিল আছে না নাই? বর্তমান সময়েও ইখতিলাফ করে কিছু ভাই, আহলে হাদিস নামদারি বেদাতি, ওরাও কিছু কিছু মতবিরোধ করে, কিন্তু এই মতবিরোধের পেছনে কোনো সহি দলিল তাদের কাছে জানা নাই। সাহাবীরাও মতবিরোধ করত, ইমামরাও মতবিরোধ করত। তাদের মতবিরোধ রহমত। কিন্তু বর্তমান সময়ে যারা দলিলবিহীন দ্বারা মতবিরোধ করে, এটা উম্মতের জন্য গজব। ওমর আবু হুরায়রাকে ডাক দিয়া বলো, আবু হুরায়রা, চিন্তা করার দরকার নাই, কারণ এটা যেহেতু মহিলা কেন্দ্রিক ব্যাপার, সুতরাং আমার মেয়ে হাফসা তো নবীর ঘরের স্ত্রী। চিন্তা আসেনি? কথা কয় না, চিন্তা তো নাই। আমার ঘরের কন্যা নবীর স্ত্রী হাফসা, চিন্তা করার প্রয়োজন নাই।
চলো হাফসার কাছে। হাফসার কাছে যাওয়ার পর হাফসাকে গিয়া বলল, হাফসা, আমি নবীর জবানে শুনেছি ইন্নামাল মাউ মিনাল মা, পানি বের হইলে পানি ফরজ হয়, গোসল ফরজ হয়। আবু হুরায়রা বলে, আমি তো নবীর জবানে শুনেছি সহবাস হলেই হবে, পানি বের হওয়ার প্রয়োজন হবে না। দুইজনই দুই হাদিস দিয়া দলিল দিলেন। ওমর ডাক দিয়া বলেন, ও মা, নবীর জবান থেকে কোনো সমাধান জানা আছে নাকি তোমার? হাফসা বলেন, ও বাবা, দুইজনে দুইটা মাসআলা দিয়েছেন, দুজনের সহিহ হাদিস দলিল আছে, আমি সমাধান জানা নাই। তবে আমার মনের খেয়াল হলো ছোট্ট বাচ্চা আয়েশার কাছে যান, আমি তো যুবতী মহিলা। সুবহানাল্লাহ। যেই মহিলাকে তুমি বাচ্চা বলতেছো, হাফসা বলেন ওই বাচ্চার কাছে যাও, কারণ ওই বাচ্চা তো এমন বাচ্চা যেই বাচ্চাকে আমার আল্লাহ তাআলা আমার নবীর জন্য বিবি বানিয়েছে। আরো জোরে বলেন। হাফসা যখন আয়েশার কাছে চলে যান, আয়েশার কাছে মাসআলা দেওয়ার পর আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার ওমরকে ডাক দিয়া বলেন, ওমর, আপনার যে হাদিস, এটা ইসলামের প্রথম যুগের কথা, এরপরে নবী রাহমাতুল লিল আলামিন মাসআলাকে নবী পরিবর্তন করেছেন। এখন বিধান হলো আবু হুরায়রার কথা, সুতরাং সহবাস হলেই হবে, পানি বের হওয়ার প্রয়োজন হবে না। আল্লাহু আকবার। মহিলা কেন্দ্রিক যে ব্যাপারগুলো, এগুলো নবীজির স্ত্রী হযরত আয়েশা সিদ্দিকা যদি না হতেন, আমাদের এই পর্যন্ত পৌঁছতো না। নবীজির অধিকাংশ হাদিস আল্লাহর নবীর স্ত্রী হযরত আয়েশা সিদ্দিকার মাধ্যমে আসছে। সুবহানাল্লাহ বলেন। প্রায় 200-এর উপরে হাদিস বর্ণনা করেছেন। আল্লাহু আকবার বলেন। 200-এর উপরে মুহাদ্দিসা মহিলা ছিলেন। নবীজির সাহাবীরা যখনই কোনো পেরেশানিতে পড়তেন, তারা বুঝতেন এই সমাধান হয়তোবা আয়েশা সিদ্দিকা দিতে পারবেন। সুবহানাল্লাহ বলেন। সেই আয়েশার ব্যাপারে কথা বলো, সেই নবীর আয়েশার ব্যাপারে কথা বলো। তোমার লজ্জা করে না? তুমি আবার মুসলমান দাবি করো, অথচ আবু লাহাব, আবু জাহেল, উতবা, সাইবা তৎকালীন সময়ের চূড়ান্ত পর্যায়ের মুনাফিক, যারা নবীকে গালি দিত, নবীকে গণক বলতো, পাগল বলতো, এরাও নবীর চরিত্রের ব্যাপারে কথা বলে নাই। কথা বলেন ঠিক না বেঠিক? এরাও নবীজির চরিত্রের ব্যাপারে কথা বলেন নাই। সবাই এটা জানতেন যে নবীর চরিত্রের উপর কারো কথা নাই, কারো কোনো কথা ছিল না, নবীর চরিত্রের উপর কোনো কথা ছিল না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবীর সাথে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিবাহ হয়ে গেল। বিবাহ হয়ে যাওয়ার পর আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা পয়গম্বরের একজন মহব্বতের স্ত্রী। নবী আমার একবার ডাক দিয়ে বলেন, আয়েশা, তুমি আমার কাছে খেজুর এবং পনির মিশ্রিত করিয়া খাইলে, যেমন খেজুর এবং মধু মিশ্রিত করিয়া খাইলে যেমন মজা লাগে, ঠিক তেমনি ভাবে তোমার আমার ভালোবাসা তেমন। এরে আল্লাহর গোলাম, আয়েশা সিদ্দিকা ডাক দিয়া বলেন, ও নবী, আপনার আমার ভালোবাসা এমন
মাখন এবং মধু যেমন ভাবে মিশায়া খায়, এটা যেমন স্বাদ লাগে, আপনার আমার ভালোবাসা এত মহব্বত আর মায়ার ভালোবাসা। নবী ডাক দিয়া কয়, আয়েশা, আমি যে উদাহরণ দিয়েছি আমার উদাহরণের চেয়ে তোমার উদাহরণ সুন্দর। সুবহানাল্লাহ বলে। তুমি প্রমাণ করেছো আসলে তুমি বুদ্ধিমতী। কার ব্যাপারে কথা বলে, কার ব্যাপারে কথা বলেন আপনি? বুদ্ধিমতী স্ত্রী আয়েশা, আয়েশার সাথে এমন ভালোবাসা, এত মায়ার মহব্বত। একটু চিন্তা করেন ভাই, আমার নবী যখন ইন্তেকাল করেন কার ঘরের মধ্যে তখন ছিলি? কার ঘরে? আয়েশার ঘরে নবী ছিলেন। নবী আয়েশাকে এত ভালোবাসতেন, এত ভালোবাসতেন। আজকে তো ভালোবাসি ঠিক, কিন্তু ভালোবাসার দিবসে বাসি, ঠিক না বেঠিক? ভ্যালেন্টাইন্স ডে আসলে বাসি, যদি 21শে ফেব্রুয়ারি আসে, বিশেষ কোনো দিন আসে, আবার যখন ম্যারিজ ডে আসে, ঠিক না বেঠিক? এইভাবে আমরা স্বামী স্ত্রীর ভালোবাসাটাকেও ডে হিসাবে ভাগ করেছি, যে নির্দিষ্ট একটা দিনে, ওর বার্থডেতে, ম্যারিজ ডেতে, ঈদের সময়, নির্দিষ্ট সময়ে সময়ে ভালোবাসা। অথচ নবীজির মধ্যে, আয়েশার মধ্যে, খাদিজার মধ্যে ভালোবাসা কোনো নির্দিষ্ট দিনে ছিল না, প্রত্যেকটা সময়ে, মুহূর্তে মুহূর্তে ভালোবাসা। সুবহানাল্লাহ। আমাদের ভালোবাসা সামান্য একটু অপরাধ করলে তোরে ঘরে আমি রাখতাম না। আর তালাকটা তো এখন কমন হয়ে গেছে, ঠিক না বেঠিক? তালাক কি হয়ে গেছে? কমন হয়ে গেছে। নারী বলেন আর পুরুষ বলেন, নারীও ডিভোর্স লেটার পাঠায় দেয়, স্বামীও তাকে ডিভোর্স দিয়া দিচ্ছে। এক শ্বাসে 3 তালাক। শুধু 3 তালাক না, বরং 14 গোষ্ঠী একবারে এই বাংলাদেশ সহ পাকিস্তান, ভারত যা আছে এই সংখ্যা পরিমাণ তালাক দিয়া দেয়। মানে তুমি আর আমার ঘরে আসতে পারবা না, এই পরিমাণ তালাক দিয়া দিলাম আমি, ঠিক না বেঠিক? সস্তা হয়ে গেছে তালাক। স্বামী স্ত্রীর সংসার কি এত সস্তা? কথা বলেন। আয়েশা সিদ্দিকা তো ছোট্ট মানুষ, নবীর ঘরের মধ্যে একবার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আটার খামিরা বানাইছেন, রুটি বানাবেন। এই আটার খামিরাটা রাইখা তিনি এক কাজে চলে গেছেন, ছোট মানুষ খেয়াল নাই, আটার খামিরাটা বিড়াল আইসা খেয়ে ফেলছে। বিড়াল আইসা খেয়ে ফেলেছে। নবীজি আইসা যখন দেখছেন আয়েশা সিদ্দিকা তার আটার খামিরাটা খেয়ে ফেলছে বিড়াল, নবীজি কোনো ধমক দিলেন না, কোনো রাগও করলেন না। আল্লাহর রাসূল মহব্বতের সাথে যা কিছু বলতেন এমন ভাষায় বলতেন, কোনো সময় রাগ থাকলেও সেই রাগ ঠান্ডা হয়ে যাইত। সুবহানাল্লাহ। নবীর স্ত্রী আয়েশার সাথেও তো নবীজি রাগ করছেন, কি বলেন? রাগ করেন নাই? রাগ করছেন। একবার রাগ, খুব রাগ হয়েছেন। স্বামী স্ত্রীর মধ্যে রাগ, আয়েশা এবং পয়গম্বরের মধ্যে রাগ হয়ে গেছে, গোসা হয়ে গেছে। ঠান্ডা করবে কে? ঠান্ডা করার জন্য নবী বলেন ওমরকে বলি আয়েশা মীমাংসা করে দেওয়ার জন্য। আয়েশা বলেন, ও নবী, ওমর বড় গরম মেজাজের মানুষ, তিনি হয়তোবা কোনো কঠিন সিদ্ধান্ত দিবেন না। না, তাহলে আবু বকরকে বলি। বলে হ্যাঁ, আবু বকর আমার বাবা। আবার আবু বকর হলো নরম দিলের মানুষ, তিনি হয়তো কঠিন সিদ্ধান্ত দিবেন না। আবু বকর সামনে আসিয়া হাজির। কি হয়েছে বলো? নবী এবার আয়েশাকে বলেন, আয়েশা, যা হয়েছে তুমি তোমার বাবার কাছে তুমি আগে বলবা না আমি বলবো? আয়েশা ডাক দিয়া বলে, নো পয়গম্বর,
যা বলবেন আপনি বলেন প্রথমে, তবে সত্য বলবেন। আবু বকর তো রাগ, কত বড় সাহস তোর, নবী কি জিন্দিগিতে মিথ্যা বলছেন? সুবহানাল্লাহ বলে। তুমি এই কথা নবীকে কেন বললা? আগে আসে, একটু সামনে আসে। তুমি এই কথা নবীকে কেন বললা যে যা বলবেন সত্য বলবেন? বোঝা গেল নবীজি কোনো সময় মিথ্যা বলছেন। এই কথা বলা মাত্রই তাকে এমন একটা থাপ্পড় দিয়েছে, এক চরের কারণে সে পড়ে গেছে। আবার মার দিবেন, এমন সময় সে গিয়া নবীর পিছনে গিয়ে আশ্রয় নিছে বাঁচার জন্য। নবীজিও আবু বকরের সামনে গিয়া হাজির হয়ে গেছেন। আবু বকর আর মাইরো না। এবার নবী আয়েশাকে বলতেছেন, আয়েশা, আজকে আমি যদি না হইতাম আয়েশা, তাহলে তোমাকে তোমার বাবা মেরে ফেলতো। এই কথা শুনিয়া আয়েশা হেসে দিয়েছেন, আমার নবীও হেসে দিলেন। আবু বকর বলেন, কি ব্যাপার, এতক্ষণ দেখলাম সাপে আর বেজি খেলার মতো, এখন আবার দেখি হাসি তামাশা, ব্যাপারটা বুঝলাম না। আবু বকর তিনি ভেতরে প্রবেশ করিয়া দেখে নবীও হাসতেছেন, তার কন্যা আয়েশা সিদ্দিকাও হাসতেছে। আবু বকর তিনিও হেসে দিলেন। তাদের তিনজনের হাসি দেখিয়া আমার মালিক আল্লাহ তাআলাও হেসে দিলেন। তুকু যাও সুন্নতে আহমদ, তুকু যা বা মুহাম্মদ কই বুয়াদ নিসবত তুরা করে শাইতা মি কুলি নামত ওয়ালি গরওয়ালি লানতাস্তাই বরওয়ালি हम सुरातो हम सिराते मुस्तफा दर तमामी हालियो कुन इत्तिबा सुन्नते खैरुल बशर गिरे लाजिम ताबुयाबी ऐ पेशा। रसूलेर सुन्नतेर मध्येई বোঝা, আল্লাহর নবীর সুন্নতের মধ্যেই হলো আসল ভালোবাসা। স্বামী স্ত্রী হেসে দেয়, আমার আল্লাহ তাআলা স্বামী স্ত্রীর ভালোবাসার সম্পর্কে দেখিয়া আমার মালিক আল্লাহ তাআলাও হেসে দেয়। এরে আল্লাহর গোলাম আবু বকর বলেন, ও নবী, মীমাংসার জন্য যেমন আমি আবু বকরকে ডাকেন, আমার বড় একটা আবদার, যখন আপনারা দুইজনে ভালোবাসা খুনসুটির সময়ের মধ্যে সময় কাটাবেন, ওই সময় আমি আবু বকরকে আপনাদের ভালোবাসার ওই সময় একটু শরীক করে নিই। এরে আল্লাহর গোলাম, সেই আবু বকরের কন্যা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার আমার পয়গম্বর রহমাতুল লিল আলামিন, আমার মায়ার নবী গজওয়ায়ে বনিল মুস্তালিকে রওনা করলেন। যুদ্ধের ময়দানে পয়গম্বরের আদর্শ ছিল মাঝে মধ্যেই দু একজন বিবি এবং স্ত্রীকে নিয়ে যান। সাহাবায়ে কেরামও নিয়ে যাইতেন বিভিন্ন খেদমতের জন্য। যোদ্ধা যারা ছিল মুজাহিদ, তাদেরকে বিভিন্ন সহযোগিতা করার জন্য, শরবত বানায় দেওয়ার জন্য, অসুস্থ রোগী হলে তাদেরকে সেবা শুশ্রূষা করার জন্য যুদ্ধের ময়দানেও মহিলারাও তারাও যাইত। নবীর স্ত্রীও তিনি যান, যুদ্ধ থেকে ফিরতেছেন, মদিনায় রওয়ানা। এমন সময় এক জায়গায় যুদ্ধবিরতি, সবাইকে বললেন মদিনায় যাওয়া লাগবে। চিন্তা করলেন রাস্তা তো বহু দূর, এই সময়ে যার যত প্রয়োজন
হাজতগুলো পূর্ণ করে আসা দরকার। এরে নবীর আয়েশা উম্মতের দল আয়েশা সিদ্দিকা, তিনি যেই উটের উপর একটা বাহন, একটা হাউদার মতো ছিল, পালকি আছে না পালকি, এই পালকির মতো, এটার মধ্যে হযরত আয়েশা সিদ্দিকা ছিলেন। যখন যুদ্ধ বিরতি, যাত্রা বিরতি করেছে, ওখানে তার হাউদাটা নামানো হয়েছে। আয়েশা সিদ্দিকা তিনি যা হাজত সারার জন্য যান, হাজত সারিয়া তিনি আবার চলে আসছেন। সাহাবাই কারামেরাও দেখছেন তিনি আসছেন, তো হঠাৎ করে তিনি তাকায় দেখেন তার গলার মধ্যে হার নাই, গলায় হার নাই, তার মানে হারটা হারায় গেছে। তিনি হার তালাশ করার জন্য আবার, ওই সময় তো এত সুন্দর